আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দুপুরে আজকে ভাইয়া বলছে কি কোনো কিছু রান্না করতে না, বাহির থেকে খাবার নিয়ে আসবে। তো আপু বলছিল ভাত আনতে, তো ভাইয়া বলে কি প্রতিদিনই তো ভাত খাও, খ্যাপসা নিয়ে আসছে এখানে বেশি করে। তবে আমরা দুই বোন তো আবার খ্যাপসা তেমন একটা পছন্দ করি না, আমি তো খাইতেই পারি না। আপু যাও খাইতে পারে, তবে আজকে আপুও খায় নাই। আমি আর আপু হচ্ছে ভাত গরম করে নিয়েছি, কালকের ভাত ছিল ফ্রিজে, আর নিচের আপু হচ্ছে তরকারি দিছিল, ভাজি দিছিল, তো ওইগুলা দিয়ে আমরা দুই বোন ভাত খেয়ে নিছি। বিকেলবেলা আপু বলতেছে অল্প করে মুড়ি মাখাইতে, তো অল্প করে মুড়ি মাখাইতাছি। এইখানে আপু বলছে চানাচুর দিতে না, আগে যেভাবে আমরা মুড়ি খাইতাম এরকম টমেটো ধনিয়া পাতা দিয়া বেশি কইরা, তো ওইভাবে বানাইতে বলছে। তো আমি অল্প করে বানাইছি একেবারে, আমার আবার খাইতে ইচ্ছা করতেছে না। তবে আমি যদি বলি আমার খাইতে ইচ্ছা করতেছে না, তাহলে আবার আমার বোন বলবে যে ও খাবে না, তো আমি ওর জন্য অল্প একটু করে মাখাইতাছি। এরপর আমি মুড়ি খাই নাই দেখে অল্প একটু খাই, আমার বোনও খায় নাই। আর আমরা এখানে সবাই মিলে হচ্ছে বসে বসে কম্বলের নিচে কমলা খাইতেছিলাম আর গল্প করতেছিলাম। আর হাসছে, আর আবার ওদের পাখিটা নিয়ে আসছে, পাখিকে প্যাম্পাস পরাইছে, কিন্তু এইটা জামার মতো দেখা যাইতাছে, তবে এটা প্যাম্পাস। পাখি একটু পরপরই পটি করে দেয়, এর জন্য প্যাম্পাস পরায় রাখে। মাশাআল্লাহ, পাখিটা কিন্তু অনেক সুন্দর। ওরা দুইজন হচ্ছে গল্প করছিল ওইদিকে, সামিউন আর আরহা, তো আমি আবার পাখিটা নিয়ে খেলতেছিলাম। আপু আবার এদিকে করছে কি ডিম সিদ্ধ করে তারপর হচ্ছে ডিমের পিনিক বানায় নিয়ে আসছে। বলতেছিল শীতের মধ্যে এরকম গরম গরম ডিমের পিনিক খাইতে ভালোই লাগে। আপু আমরা সবাই একসাথে বসে ডিমের পিনিক খাইলাম আর গল্প করলাম। আর দেখেন ইলা কি করে, ওই দিক দিয়ে হচ্ছে ডান্স করতেছিল, আমি খেয়াল করি নাই, এর জন্য ভিডিওটা ভালো করে করা হয় নাই। পরে এডিট করার সময় দেখলাম যে ও ডান্স করতেছে। রাতে ইলা বলতেছিল বিরিয়ানি খাবে, ভাত খাবে না। আপু বলছিল ভাত রান্না করবে, তবে ইলা বিরিয়ানি খাবে দেখে এখানে বিরিয়ানি রান্না করতেছে। আমি আবার ভাই বিরিয়ানি খাইতে পারবো না, আপুরে বলতেছিলাম আমি ভর্তা বানায় আর তারপরে পাটায় ভাত মুইছা খাবো। আগে যখন ছোট ছিলাম মা যদি বাড়িতে বিরিয়ানি তারপরে হচ্ছে পোলাও মাংস রান্না করতো, পরে দেখতাম যে পান্তা ভাত খাইতো, ওইগুলা খাইতো না, এর জন্য আমার আব্বা অনেক রাগ করতো। তবে মা বলতো কি খাইতে ইচ্ছা করে না, এর জন্য খাই না। আসলে এখন বুঝি সত্যি খাইতে ইচ্ছা করে না। যেমন আপু বিরিয়ানি রান্না করতেছে, তবে আমার কেমন জানি লাগতেছে, খাইতে ইচ্ছাই করতেছে না, মনে হইতেছে ভাত খাইতে পারবো ভর্তা দিয়ে অনেকগুলা। এর জন্য এখানে আমি হচ্ছে ভাত মাখাই নেব পাটাতে। আমি তো খাইছি সাথে আমার বোনরেও খাওয়াইছি। আমার আপুর আবার এই ধরনের খাবারগুলা খাওয়া হয় না, আসলে একা একা এই খাবারগুলা ভালোও লাগে না। আমার বোনও কিন্তু অনেক রকম ভর্তা বানায়, দুপুরে যদি অনেক রকম তরকারি থাকে তারপরও কিন্তু দুই একটা ভর্তা বানায়। আর কালো জিরা ভর্তা তো সব সময় বানাই রাখতে হয়, কারণ ইলার হচ্ছে কালো জিরা ভর্তা অনেক বেশি পছন্দ। ও অন্য কিছু দিয়ে ভাত না দিলেও শুধু একটু কালি জিরা ভর্তা দিয়ে ভাত দিলে খায়। আর এই ভিডিওটা আমাকে ইলা করে দিচ্ছে, দেখেন ওর পাটা দেখা যাইতেছে। আমি নিজের ভিডিও নিজে করতে পছন্দ করি, তবে ইলা আমাকে ভিডিও করতে দেখলেই দৌড় দিয়ে আইসা বলে খালামণি প্লিজ আমি একটু ভিডিও করে দিই। ওর অনেক ভালো লাগে, আর কি যে অমৃত লাগতেছে এটা খাইতে। আমার জানা নাই কেউ কি আমার মতো আছে কিনা বিরিয়ানি রাইখা হচ্ছে পাটায় মোছা ভাত পছন্দ করবে, তবে আমি এটাই করলাম। বিরিয়ানিটা নাকি অনেক মজা হয়েছে, বাচ্চারা খাইয়া বলতেছিল, আপু অনেক জোর করছিল অল্প একটু খাইয়া দেখ, তবে আমার খাইতে ইচ্ছেই করতেছে না, এর জন্য আমি খাই নাই। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।